শঙ্খদ্বীপ। আর রুদ্রদ্বীপ, রুদ্রদ্বীপ আর সক্ষ, সক্ষ এবং শ্রবণ। আগে শ্রবণে এটা শ্রবণাক্ষর করার পর শ্রবণ করে নিই। পঞ্চতত্ত্ব সহিত গৌরাঙ্গ জয় 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 নবদ্বীপ গৌরাঙ্গ আলয়। শ্রী বৈকুণ্ঠপুরী আসি প্রভু নিত্যানন্দ, শ্রীজীবে করেন তবে হাসি মন্দ মন্দ। নবদ্বীপ অষ্টদল এক পার্শ্ব, এই তো বৈকুণ্ঠপুরী শুনো নিশ্চয়। পরব্রহ্মে শ্রী বৈকুণ্ঠ নারায়ণ স্থান, বিরাজার পরিচিতি এই তো সন্ধান। মায়ার নায়িক কথা গুটি কথা শ্রী ভূলীলা শক্তি সেবে সেবত নারায়ণ। চিন্ময় ভূমির ব্রহ্ম হয়তো কিরণ, সর্বশক্তি দৃষ্টি করে সর্বজন। এই নারায়ণ নামে নিত্য নিরঞ্জনে, নারায়ণ দেখেন প্রভু চিন্ময় লোচনে। এই যে ধাম, এই ধাম সন্ধিনী শক্তির প্রকাশ। ভগবানের যে ত্রিবিধ শক্তি আছে, স্বরূপ শক্তি, যে ত্রিবিধ শক্তি, সঙ্গীত শক্তি, সন্ধিনী শক্তি এবং আদিনী শক্তি। সঙ্গীত শক্তির দ্বারা জ্ঞান, ভগবত জ্ঞান বা সম্বন্ধ জ্ঞান লাভ হয়। শক্তির জ্ঞান বিজ্ঞান যে আছে জ্ঞান লাভ হয়। সন্ধিনী শক্তির দ্বারা কি হয়? চিন্ময় আধার সমস্ত তৈরি হয়। আধার বা একে আধার শক্তি বলে। আধার মানে পাত্র, যে পাত্রে ভগবান লীলা করেন বা স্থান বিলাস করেন, সেই পাত্র আধার তৈরি হয়। যেমন এই যে শ্রী মূর্তিও যে অর্থাৎ বিগ্রহ বা ভগবান যে পরিকরগণ, সেও সন্ধিনী শক্তির প্রকাশ। যে গাছপালা ধাম আধার সমস্ত সন্ধিনী শক্তির প্রকাশ। সেই সন্ধিনী শক্তির মত বিগ্রহকে বলদেব। কৃষ্ণ হচ্ছে সঙ্গীত বিগ্রহ, জ্ঞানময় পুরুষ, যেটা থেকে ব্রহ্ম জ্ঞান, জ্ঞানময় পুরুষ বলা হয়। তত্ত্বজ্ঞানে যে তার কৃপা হলে তত্ত্বজ্ঞান কেউ লাভ করতে পারবে, সিদ্ধান্ত কেউ জানতে পারবে। সিদ্ধান্ত জ্ঞান কৃষ্ণ কৃপা ব্যতীত বা সম্বিত শক্তির সঞ্চারিত জীব ব্যতীত কেউ এটা জানতে পারবে না, তত্ত্বজ্ঞান সম্বন্ধে। আর সন্ধিনী শক্তির দ্বারা হৃদয়, আমাদের যে আধার তৈরি, আমাদের হৃদয় ক্ষেত্র প্রস্তুত করতে, যখন ভগবানের সন্ধিনী শক্তি আমাদের হৃদয় ক্ষেত্রে অবতরণ করে, তখন আমাদের হৃদয়টা ভগবত আবির্ভাবের অবস্থানের যোগ্য হয়, যোগ্য ক্ষেত্র প্রস্তুত হয়। হৃদয়কে, হৃদয়ও আবির্ভূত, মায়াপুরে যেরকম তিনি ধাম আবির্ভূত হয়েছে সন্ধিনী শক্তির প্রকটের ফলে, সেরকম আমাদের হৃদয় ক্ষেত্রকেও সেরকম এমনভাবে শুদ্ধ করতে হবে, সেখানে সন্ধিনী শক্তির প্রকট হলে আধার তৈরি বা ধাম তৈরি হয়ে যাবে, হৃদয়টা ধাম তৈরি হবে। সেই ধামে ভগবান আবির্ভূত হবেন, অর্থাৎ ধামকে গুরু রূপে হৃদয়ে আগে বসবেন। ধামকে গুরুপাদ পদ্ম, সন্ধিনী শক্তি বিগ্রহ গুরুদেব বা বলদেব, নিত্যানন্দ অভিনয় গুরুপাদ পদ্ম, যেন গুরুপাদ পদ্ম আগে হৃদয়ে বসবেন, আধার শুদ্ধ হল। এই জন্য যেখানে শচী দেবীর গর্ভে আগে কি হবে? আগে বিশ্বরূপা নিত্যানন্দ বা সন্ধিনী শক্তির প্রকট হলো। যেমন দেবকী গর্ভে আগে সংকর্ষণ বা বলদেব প্রকট হয়েছিল, তাই না? সেরকম আমাদের হৃদয়েও সেই গুরুদেবের আবির্ভাব বা নিত্যানন্দ বা সন্ধিনী শক্তির আবির্ভাব হলে তবে ধাম হলো। সেই ধামে ভগবানের আবির্ভাব, সুন্দর আবির্ভাব হলো। এই যে ধাম কার দ্বারা সেবিত হচ্ছে? ভগবানের তিনটে শক্তি, এই যে সন্ধিনী শক্তির অষ্টাদশ শক্তি আছে, তার মধ্যে শ্রী ভূ লীলা, এই শক্তি দ্বারা তিনি সেবিত হচ্ছেন এই ধাম। সেই ধাম জড় চক্ষে দেখা যায় না। আমরা যে পরিক্রমা করলাম জড় কর্মে বা জড় পায়ে, তার পরিক্রমা হয় না, জড় চক্ষেও ধাম দর্শন হয় না। যখন আত্মনিবেদন হয়, চিন্ময় চক্ষু হয়, চিন্ময় নয়নে, তখন এই ধাম শোভা, ধাম নিত্য ধাম দর্শন। এই জন্য চিন্ময় চক্ষু না হলে ধাম দর্শন হবে না। জড় চক্ষুতে জড় দর্শন হয়, জড় ধাম। ধামের উপরে যে মায়াজাল পাতা আছে, সেই মায়াজাল দর্শন করে আসা, গাছপালা দেখে আসি, আমরা পরিক্রমা করে আসি, প্রকৃত ধামের দর্শন হয়। এই জন্য কিরা কখন হয়? প্রেমাঞ্জন স্ফুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়সু বিলোকয়ন্তি তম শ্যাম সুন্দরম অচিন্তয়ন্তি।
যার হৃদয় দর্শন হয় সে বাইরে আছে, আগে হৃদয় দর্শন হয়, বাইরে সে বিক্রি হবে। গুরুবর্গ বসে বসে সমস্ত ধাম দর্শন করছে, চিন্ময় নয়নে তারা দর্শন করছে, চিন্ময় চোখ হয়েছে দর্শন করছে। সেটা কি করে চিন্ময় চক্ষু কি করে হবে? আগে কৃপাটা কি দিয়ে দিবে তোমাকে, কৃপাটা এই নাও কৃপা, তুমি দেখো নাকি। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময়। আত্মসমর্পণ করলে তিনি আত্মসম করে নেন। আত্মসম অর্থাৎ ভগবান যেরকম চিন্ময় সচ্চিদানন্দ, আমাদের দেহ মন ইন্দ্রিয়গুলো তখন চিদানন্দময় হয়ে যায়, সেবন হয়ে যায়, ইন্দ্রিয়গুলো চিন্ময় হয়ে যায়। তখন সেই চিন্ময় ইন্দ্রিয়ে চিন্ময় নয়নে তখন আমরা দেখতে পাই, তখন ওই চিন্ময় কর্ণে শ্রবণ হয়, চিন্ময় নয়নে দর্শন হয়, চিন্ময় জিহ্বায় নাম কীর্তন হয়, চিন্ময় হস্তে তখন সেবা হয়, চিন্ময় পদে ধাম পরিক্রমা হয়। তখন সবটা চিন্ময় হয়ে যায়, সেবন মুখ হয়ে যায়, চিদানন্দ। এই জন্য দীক্ষাকালে দীক্ষা হয়েছে কিন্তু আত্মনিবেদন হয় না বলে চিন্ময় হয়নি, আত্মসম করে। আত্মসম না হলে হবে না। যেটা দীক্ষার অর্থ হচ্ছে দিব্য জ্ঞান। দিব্য জ্ঞানং যত দত্তাং কুর্বন্তি তৎসৎ তৎপাপ সংক্ষয়ম। সমস্ত পাপ আগে গুরুদেব দীক্ষা নেওয়ার পরে সমস্ত পাপ টাপ যা আছে সমস্ত নাশ করে দিয়ে দিব্য জ্ঞান দান করে দেন। জ্ঞান আর এই অশুদ্ধ, আমাদের এখন জ্ঞানটা অশুদ্ধ আছে, বুদ্ধিটা অশুদ্ধ আছে, যা বলবো অশুদ্ধ, যা দেব চিন্তা করব অশুদ্ধ, শুদ্ধতা সেখানে বেরোয় না, কারণ এখনো শুদ্ধিতা হয়নি, দিব্য জ্ঞান হয়নি, চিন্ময় হয়নি। চিন্ময় হলে সব শুদ্ধ, কথা যা বলবো শুদ্ধ হবে, যা দেখবো শুদ্ধ হবে, যা চিন্তা করবো শুদ্ধ হবে, সমস্তই শুদ্ধ হবে, তখন শুদ্ধতা আসবে। সেই জন্য দর্শন এই জন্য বলছেন নারদ দেখেন কবু চিন্ময় লোচনে, চিন্ময় লোচনে দর্শন করছেন। নারদ যখন আসেন তখন চিন্ময় গুরুবাদ চিন্ময় লোচনে তারা দর্শন, চিন্ময় নয়নে দেখা যায়। নারায়ণে দেখে পুনঃ শ্রী গৌরাঙ্গ সুন্দর, দেখি এটা কতদিনে রহিম নিবন। এখানে ভ্রমণ করতে করতে নারদ নারায়ণকে কখনো দেখছেন গৌর সুন্দর রূপে। জগন্নাথ ক্ষেত্রে আইলা আচার্য লক্ষণ, বৌস্তবে তুষ্ট করিল দেবী জগন্নাথে, কৃপা করি জগন্নাথ আইল সাক্ষাতে। আচার্য লক্ষণ কে? রামানুজ আচার্য। রামানুজ আচার্য এখানে এসে ভজন করেছিলেন, তার স্থান আছে। আস্তে আস্তে যখন নীলাচলে এসেছিলেন তখন বৌস্তবে জগন্নাথ তুষ্ট হয়ে তাকে দর্শনার্থী করলেন। সাক্ষাতে আসিয়া প্রভু বলিল বচন, নবদ্বীপ ধাম তুমি করো দর্শন। জগন্নাথ দেব বললেন, যাও তুমি আমাকে এখানে ভাত পাবে না, এখন আমি কোথায় আছি, আমি চলে আসছি নবদ্বীপে। নবদ্বীপে তিনি আছেন, কোথায় আছেন? ওই যে জগন্নাথ আছে, জগন্নাথ রূপে সেখানে ক্ষেত্রে আজকে গেছি। আসার সময় জগন্নাথ দর্শন হয়নি? বামনপুকুরের কাছে জগন্নাথ, কাজীর সমাধি আগুন। সেইখানে বললেন যে আমি, জগন্নাথ দেব তাকে বললেন আমি ওখানে আছি, তুমি যাও নবদ্বীপ ধাম দর্শন করো। অতি অল্প দিনে আমি নদিয়া নগরে প্রকট হইব জগন্নাথ মিশ্র ঘরে, বলে দিলেন। নবদ্বীপ হয় মোর অতি প্রিয় স্থান, পরব্রহ্ম তার এক দেশ অধিষ্ঠান। এই যে পরব্রহ্ম নাম, তার এক দেশ। পরব্রহ্মটা কি? বৈকুণ্ঠ। আর নবদ্বীপটা কি? গোলক।
গোলকের একাংশ দুইটা বিভাগ, শ্বেতদ্বীপ তার একটা প্রকোষ্ঠ। গোলকটা পুরো। তুমি মোর নিত্যদাস ভগত প্রধান, অবশ্য দেখিবে তুমি নবদ্বীপ স্থান। কবি শিষ্যগণ দাস্য রসিতে মগ্ন, হেতায় ঠাকুর তুমি কর গমন। তোমার শিষ্যগণ দাস্য রসে মগ্ন, তারা এখানে থাকুক, তুমি যাও। তাকে বললেন যাচ্ছে। নবদ্বীপ না দেখে যে পাইয়া শরীর, মিথ্যা তার জন্ম ওই রামানুজীর জন্ম। যে মানুষ জন্মগ্রহণ মনুষ্য জন্ম লাভ করে নবদ্বীপ দর্শন না করে তার জন্ম বৃথা। তাহলে আমরা এদিক দিয়ে ভাগ্যবান যে নবদ্বীপ ধাম দর্শন করতে আসি, কিন্তু ধাম দর্শন হয়নি। সেরকম যে দর্শন করার, যেভাবে দর্শন করার কথা বলছেন সেই দর্শনটা আমাদের লাভ করতে হবে। মিথ্যা তার জন্ম হয়ে রামানুজীর, ব্রহ্মস্থানে বেশি ব্যাঙ্কট যাদব অচল, নবদ্বীপ করা মাত্র হয় সুতকর। এই যে শ্রী ব্যাঙ্কট রঙ্গনাথ জিউ, এরা তাকে নারায়ণ, পরব্রহ্মে নারায়ণ তার অংশ। তুমি যেখানে থাকো সেটা গোলকের একটা অংশ মাত্র। অতএব নবদ্বীপ করিয়া গমন, দেখো গৌরাঙ্গ রূপ শিশবনন্দন। ভক্তি প্রচারিত তুমি আইলে ধরা তলে, সার্থক জন্ম গৌর কৃপা বলে। নবদ্বীপ দেখি তুমি যাও কুর্ম স্থান, শিষ্যগণ শোনে তথা হইবে মিলন। এত শুনি লক্ষণার্য জগন্নাথ নিবেদন করে অতঃপর, তোমার কৃপায় প্রভু গৌর কথা শুনি, কোন তত্ত্ব করে জন্ম তাহা নাই জানি। জগন্নাথকে বলেন গৌর সুন্দরের কি তত্ত্ব আমরা জানি না, আপনার কথা শুনে নাম মাত্র জানছি, কিন্তু গৌর সুন্দরের তত্ত্ব জানতে পারি না। রামানুজে কৃপা করি জগবন্ধু বলে, গোলকে নাথ কৃষ্ণ জানেন সকলে, চার বিলাস প্রভু নারায়ণ, সেই কৃষ্ণ পরদত্ত ধাম বৃন্দাবন। তুমি যার উপাসনা করছো তার প্রভু হচ্ছে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। কার বলছেন? রঙ্গনাথ নারায়ণ, বৈকুণ্ঠনাথ। অতএব তার বিলাসিকার কৃষ্ণের বিলাস মূর্তি বৈকুণ্ঠ নারায়ণ। আর এই যে পরতত্ত্ব বৃন্দাবন ধাম, সেটা এর উপরে সেই কৃষ্ণ পূর্ণবে নিত্য গৌর হরি, সেই বৃন্দাবন ধাম নবদ্বীপপুরী। নবদ্বীপে অমৃত গৌরাঙ্গ সুন্দর, নবদ্বীপ শ্রেষ্ঠতম জগতে বিতন। আমার কৃপায় ধাম আছে ভুবন্ডলে, মায়া গন্ধ নাই তথা সর্বশাস্ত্র বলে। ভুবন্ডলে আছে বলি যদি ভারহীন, তবে তো ভক্তি ক্ষয় হবে দিন দিন। আমার অচিন্ত শক্তি সে চিন্ময় ধামে, আমার ইচ্ছায় রহিয়াছে পায়াশ্রমে। যুক্তির অতীত তত্ত্ব শাস্ত্র নাই পায়, কেবল জানেন ভক্ত আমার কৃপায়। জগন্নাথ বাক্য শুনি রামানুজী, গৌর রামের প্রেমে তবে হইল হইতে। জগন্নাথের কৃপায় রামানুজের গৌর প্রেম উদিত হয়ে, গৌর সুন্দরের প্রতি আসক্তি হয়ে সঙ্গে সঙ্গে তার প্রেম উদয় হয়ে গেল। গৌর নাম শ্রবণে বলে প্রভু বড়ই আশ্চর্য তব, বেদ শাস্ত্র নাই জানে তোমার বৈভব। শাস্ত্রে বিশেষ রূপে গৌরাঙ্গ লীলা, কেন প্রভু জগন্নাথ ব্যক্ত না করিলা। গুণরূপে শ্রুতি পুরাণে দেখি যাবে, কবি গৌর তত্ত্ব স্ফূর্তি চিত্ত পাইতবে। গৌরলীলাকে গোপনে করা আছে। গৌরলীলা এই যে শ্রীমদ্ ভাগবতে গৌরলীলা গোপনে সংক্ষিপ্ত আকারে 2-4 শ্লোকে 5টা শ্লোকে বর্ণন করেছেন মাতৃভাষায়, নাম উল্লেখ করেন, কেবলমাত্র বলে উল্লেখ করে গেছেন। এই জন্য গুণরূপে শাস্ত্রে বাদে, যখন চিত্ত শুদ্ধি হয়, শাস্ত্র শবদ করতে করতে চিত্ত শুদ্ধি হলে তখন গৌরলীলা গান এমনি স্বাভাবিক স্ফূর্তি হয়ে যাবে। আজ্ঞা হয় নবদ্বীপ করিয়া গমন, প্রচারিব গৌরলীলা এদিন ভুবন। গৌর সত্য ব্যক্ত করি জানাব সবারে, গৌর ভক্ত করি বলো এদিন সংসারে। রামানুজাগ্র দেখিয়া জগন্নাথ বলে, রামানুজ নাই বড় হইছে বার। গৌরলীলা অতিগুলো রাখিবে গোপনে, সেলীলার প্রকটে পাবে সর্বজনে। তুমি দাসরস মরস করো প্রচার, তোমার এ প্রচার করা তোমার এ নেই, তুমি দাসরস প্রচার করো।
তোমার কার্য যেটা তুমি সেই কার্য করো, যে যার প্রচার করা যে যার দায়িত্ব আছে, আদেশ আছে, সেই তাকে যেটা আদেশ করে দিলাম। গুরু মহারাজ বললেন গুরুবর্গ এই জগতে আদিষ্ট হয়ে তার সেবার ভার যেটা, তাকে যে সেবাটা আদিষ্ট করা হয় সেই সেবার আদেশ নিয়ে সেই কার্যটা এখানে সম্পাদন করে। এই জন্য রামানুজকে বললেন তুমি দাসরস প্রচার, এটা মধুর রসের ব্যাপার, অনেক উচ্চকে তোমার এটা প্রচার করার এখন সময় হয়নি, গোপন রাখো, পরে ভক্ত এসে প্রচার করবে। নিজে নিজে চিত্তে গৌর ভজন এবার সংকেত পেয়ে রামানুজ মহাশয় গোপনে নবদ্বীপে হইল উদয়, পাছে ব্যক্ত হয় গৌরলা সময়ে, সে কারণে রামানুজে বিশ্বসেন লয়ে পরব্রহ্ম বৈকুণ্ঠ পুরীতে রাখয়, সেই স্থান থেকে রামানুজ মুক্ত হয়, সেই ভুললানি সেই বিষয় পরব্রহ্মপতি দেখা দিল রামানুজে কৃপা করি অতি, রামানুজ নিজ ইষ্টদেবে দর্শনে আপনে ধন্য মনি গণে মনে মনে, অনেক লক্ষণ দেখে পুরোটা সুন্দর জগন্নাথ বিশ্বসিত রূপ মনোহর, রূপের ছোটায় রামানুজ মূর্ছা যায়, গৌর ধরিল পদ তার মাথায়। এইখানে রামানুজ ভজন করতে করতে গৌর রূপে কখনো দর্শন লাভ করলেন। নদিয়া প্রকটিলা পাব দর্শন, এই বলি প্রেমে গানে রামানুজ স্বামী, বলে নবদ্বীপ ছাড়ি নাই যাব আমি, কৃপা করি গৌরী বলিল বচন, পূর্ণ আমি ইচ্ছা তব কেশবানন্দন, যে কালে নদিয়া লীলা প্রকট হইবে, তখন দ্বিতীয় জন্ম নবদ্বীপে পাবে, এই বলি গৌরী বলিল অন্তর্দান, সুস্থে রামানুজ করিল প্রমাণ, কতদিন কর্মস্থানে হইল উপস্থিতি, তথা দেখি শৈল শিষ্যগণের সহিত, দাক্ষিণাত্যে গিয়া দাসরস ব্যক্ত করে, নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ ভাবিয়া অন্তরে, গৌরাঙ্গের কৃপা বসে এই নিত্য ধামে, জনে মিলে রামানুজ শ্রী অনন্ত নামে, অনন্ত আচার্য নামে এখানে তিনি জন্মগ্রহণ করলেন। পরবর্তীকালে খুব সুন্দরের লীলা, বল্লভ আচার্য গৃহে করিয়া গমন, লক্ষ্মী গৌরাঙ্গের বিবাহ করে দর্শন, অনন্তের গৃহে স্থান দেখো ভক্তগণ, হেতা নারায়ণ ভক্ত ছিল বহুজন, তাৎকালিক রাজগণ এই পীঠস্থানে নারায়ণ শিব প্রকাশিত সবিজনে, নিঃশেষ বনে বিরজার পার, ভক্তগণ দেখি পাই আনন্দ পান, এই রূপ পূর্ব কথা বলিতে বলিতে সবে উপনীত মহৎপুর সন্নিধে, গুরু বলে এই স্থানে আছে কামগণ, মহৎপুর কোথায়? সেখান থেকে চলে গেল কোথায়? মহৎপুর যাচ্ছে। মহৎপুর কোথায়? মহৎপুর যাওয়া হয়নি, যাওয়া হবে, কালকে যাওয়া হবে। জাতীয় হেমাদপুরের মোড় যেটা, এটা আছে মহৎপুর কাম্যবন। এই স্থানে মাতাপুর নাম কয়, পূর্ব নাম সসিদ্ধ মহৎপুর হয়, ভূপতি সহ পুত্র পঞ্চজন অজ্ঞাতবাসী গৌড়ে কইল আগমন, এখানে এসে অবস্থান করেছিলেন পঞ্চপাণ্ডব। এক চক্রগামী স্বপ্নে রাজা যুধিষ্ঠির নদিয়া মহাত্মানি হইল অস্থির, পরদিন নবদ্বীপ দর্শনে আসে, এই স্থানে আগে সবে পরম উল্লাসে, যুধিষ্ঠির মহারাজ যখন অজ্ঞাতবাসে এক চক্রগামে ছিলেন, তখন সেখানে স্বপ্নে বললেন এই নবদ্বীপ মহিমার কথা। তখন নবদ্বীপে গৌরীলা দর্শন করবার জন্য অস্থিরে পড়লেন, অস্থির হয়ে তিনি এই মহৎপুরে অর্থাৎ কাম্যবন এসে উপস্থিত হয়েছিলেন। এখানে দর্শন পেয়েছিলেন। নবদ্বীপ সবাই পাণ্ডুপুত্রগণ গৌরবাসী গণে ভাগ্য করে প্রশংসন, কতদিন করিবেন এই স্থানে বাস, অসুর রাক্ষসগণে করিল বিনাশ, যুধিষ্ঠির চিলাই দেখো সর্বজন, দ্রৌপদীর কুণ্ড করো দর্শন, এখন আর নাই যুধিষ্ঠির চিলা বা দ্রৌপদী কুণ্ড এসব এখন আর নাই। স্থানের মাত্রানি হারা যুধিষ্ঠির, সেই স্থানে কতদিন রইল স্থির, একদিন স্বপ্নে দেখি গৌরাঙ্গ রূপ, সব জিজ্ঞাসা করে অতি রূপ অপরূপ, এইখানে যুধিষ্ঠির মহারাজ গৌর রূপে দর্শন করেছিলেন কৃষ্ণকে, গৌর সুন্দর। হাসিতে হাসিতে গৌর বলল বচন, অতি গৌরূপ এই কর দর্শন, আমি কৃষ্ণ নন্দ সুত, তোমার আলোয়ে মিত্র হবে থাকি সদা নিজ জন্ময়ে, এই নবদ্বীপ ধাম সর্বধাম সার, কলিতে প্রকট হয়ে নাসে অন্ধকার। তাকে অন্তরে কথাটা বলছেন, তুমি সবে আছো চিরকাল দাস মম, আমার প্রকট কবি পাইবে জন, উৎকল দেশে সিন্ধু তীরে তোমা সহ, একত্রে পুরুষোত্তমের রবে অহরম। কোথায়? ভবানন্দ পাঁচ পুত্র রে পঞ্চপাণ্ডব, সেখানে জন্ম হলো। রায় রামানন্দ একজন পাণ্ডব, গোপীনাথ
এইসব রায়নামন্দের গৃহ দেখে আসছেন কোথায়? ভবানন্দ গৃহ, রায়নামন্দের গৃহ দেখেছেন? মিলাতলে আছে, দেখেননি? হ্যাঁ হ্যাঁ, আলাদা রোডে সেখানে আছে ভবানন্দের বাড়ি, রায়নামন্দির। আমি গেছি একবার। সেখানে বলছেন তুমি ওখানে থাকবে, আমার সঙ্গে থাকবে। তথাপি পালন করে প্রভুর আদেশে এই স্থানের মধ্যে শিষ্যগণে রইলেন গদ্দিন ধামবাসে। মন্দিরে এই যে 4 আচার্য এই ধামে এসে ভজন করেছেন এই নবদ্বীপে। এইখানে 4 আচার্য, মধ্যাচার্য, নিম্বাদিত্য, রুদ্রদ্বীপে মধ্যাচার্য এই যে এইখানে, আর আচার্যের অবরোধে এইখানে জগন্নাথের কাছে সব আছেন। তুমি নিত্যাত্ম জানো তো সকলে, নবদ্বীপে যবে আমি প্রকট হইব তব সম্প্রদায় আমি স্বীকার করিব। কার সম্প্রদায়কে স্বীকার করলেন? মহাপ্রভু কোন আচার্যের সম্প্রদায়কে স্বীকার করলেন? তুমি বললে তো মধ্যাচার্য সম্প্রদায় পাতা মুক্তিপাঠকে লিখলেন না? এক সংশয় হলো গুরুদেবের কথাটা একটা বলি, এইসব বুঝলে না। গুরুদেব এই যে অনেক মধ্যাচার্যের পরবর্তী কাজে গোপীগণকে স্বর্গ বেশ্যা বলে দিয়েছিল। তা সেইখানে গুরুদেব এরকম মধ্যাচার্যকে ভক্তিময় ঠাকুর সম্প্রদায়ের মধ্যে গ্রহণ করলেন বা বলছেন মহাপ্রভু গ্রহণ করলেন। আবার তার সম্প্রদায়ে এইসব কথা কি করে এলো? এইসব কথাটা কি করে এলো? এটা তো ঠিক নয়। এটা চিন্তা করছেন। রাত্রে একদিন গৌর সুন্দর এসে গুরুদেবকে বলছেন, এই যে গৌর সুন্দর আমাদের আছে, গুরুদেবকে বলছেন যে এটা মধ্যাচার্য সম্প্রদায়, এটা ঠিক আমি স্বীকার করেছি, কিন্তু এই যে স্বর্গবেশ্য বা সর্বেশ্বর বলে যারা বর্ণ বলেছে, এটা মধ্যাচার্যের পরবর্তীকালে এটা প্রক্ষিপ্ত, এটা ঠিক নয়। পরবর্তীকালে যারা এসে সেটা তারা মধ্যাচার্যের নামে সেটা বলে দিয়েছেন, সম্প্রদায় রক্ষা করেন। মধ্যাচার্য বলেন গুরুর নামে। এখন আমরা তো অনেকে বলি গুরুদেব আমাকে বলেছেন। গুরুদেব কি বলেছেন তখন বলেননি, এখন তোমাকে আদেশ করেছেন। এরকম সম্প্রদায় গুরুদেবের নাম দিয়ে আমরা চালিয়ে দিই। পরবর্তীকালে এরকম তো হচ্ছে। আরো সম্প্রদায় সম্প্রদায় কেন উদ্ভব হচ্ছে? একবার এই যে হেমলতা ঠাকুরানী, শ্রীনিবাস আচার্যের কন্যা হেমলতা ঠাকুরানী, তিনি আচার্যের কাজ করেছিলেন। হ্যাঁ, তার এক শিষ্য তিনি সিদ্ধান্ত বিরোধ কার্য করেছিলেন। তখন হেমলতা ঠাকুরানী তাকে কি করলেন, ওইটা ছিঁড়ে দিয়ে গলার মালা ছিঁড়ে তাকে বাড়িয়েছিলেন, তাড়িয়ে দিয়েছিলেন আশ্রম থেকে, শিষ্য থেকে পদ ত্যাগ করে দিয়েছিলেন। এই ছিঁড়তে ছিঁড়তে কি হয়েছে না, 3 কণ্ঠী মালার 1 কণ্ঠী মালা থেকে গেছে, সে তখন বাইরে এসে প্রচার করলো কি গুরুদেব বলছে 3 কণ্ঠী মালা গলায় রাখতে নেই, 1 কণ্ঠী মালা রাখতে হবে। আইজনা 2 কণ্ঠে ছিঁড়ে দিচ্ছে, 1 কণ্ঠী রেখেছে। একটা সম্প্রদায় সে করে এখন হচ্ছে। এখনো বৃন্দাবনে সেটা ঘোটার কুঞ্জ বলে একটা আছে, সেখানে আমি গেছিলাম, সে ঘোটার কুঞ্জে আছে সে সম্প্রদায়, সেখানে উড়িয়া ভক্ত বেশি আছে। হ্যাঁ, মধ্যে পাতাটাতে বহু সুন্দর তো মধ্যে মানে মানলেন, কিন্তু তারপর প্রক্ষিপ্ত হলো। কিন্তু মহাপ্রভু যখন মানলেন পরে প্রক্ষিপ্ত যে হলো সেটা আল্লাহ সাইড একটা হলো, সেটা তো আলাদা। সে তো মধ্যাচার্য তো বলেনি সেটা না। তারপর তার সৎশিষ্য যে থাকবে, সৎশিষ্য থাকলে তো আরো এরকম বলতেন না। না কিছু লোক না, সেখানে বিভাগ হতে পারে।
যারা তার সে কথা তো আর নাই সম্প্রদায়ের তো আর কোনো এই যেমন কি মহাপুরুষ সম্প্রদায় যে পরবর্তী যে সম্প্রদায় রামন সম্প্রদায় এই সম্প্রদায় তো সব প্রকৃত তার প্রকৃত শিষ্য যেমন আমার গুরুদেবে যে গুরুবাদী মহাপুরুষ শিক্ষার দ্বারা এই যে প্রকৃত হয়ে হয়ে এত সম্প্রদায় সৃষ্টি না তার তো ধারা থাকবে যেটা অরিজিনাল ধারা অরিজিনাল ধারা পরবর্তীকালে মহাপুরুষ হয় বর্তমান ঠাকুর বলছে পরবর্তীকালে মহাপুরুষ আবির্ভাবের পর সমস্ত সম্প্রদায় মহাপুরুষ ধারাতে এসে মিলেছে আর কোনো আলাদা কোনো ধারা নাই অন্য কোনো ধারা আর জগতে নাই একটি মাত্র ধারা মহাপুরুষ এই ধারাতে সকলকে এনেছেন তারপরে আবার তো মহাপুরুষ আবার তো সব যে যারা আবার কত ধারা সৃষ্টি হয়েছে এরকম তো হচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে যে যেরকম পারছে একটা সম্প্রদায় করে নিচ্ছে এরকম সম্প্রদায় সৃষ্টি হয়ে যাচ্ছে সময় হয়ে গেছে এই যে মধ্যাচার্য বলছেন আমি স্বীকার করো এবে সর্বদেশে তুমি করিয়া যত মায়াবাদ শাস্ত্র করো উৎপাদন শ্রীমূর্তি মাত্র তুমি করো প্রকাশ তব শুদ্ধ মত আমি করিব বিকাশ এত বলি গৌরচন্দ্র হইল অন্তর্ধান নিদ্রা ভাঙি মধ্যমণি হইল অজ্ঞান এই জন্য মহাপ্রভু চার আচার্যের সার শিক্ষাটা তিনি গ্রহণ করেছেন সমস্ত আচার্য যেন আমাদের প্রভুপাদ কি করেন চার আচার্যের চৈতন্যটা গিয়েছে তো চার আচার্যের মূর্তি তিনি রেখেছেন চার আচার্যের সমন্বয় করে মহাপ্রভু কি করলেন আমাদের কি শিক্ষাদান করলেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব মহাপ্রভুর যে এই চার আচার্যের সিদ্ধান্তকে সমন্বয় করে তিনি অচিন্ত ভেদাভেদ তত্ত্ব সমন্বয় সিদ্ধান্ত তিনি প্রকাশ করেন যেটা আমাদের যে ধারা অচিন্ত ভেদাভেদ তত্ত্ব ভেদ এবং অভেদ কেউ ভেদ মানে কেউ অভেদ করেছে কেউ ভেদাভেদ করেছে ভেদ অভেদ দুটোই আছে যাক আবার কালকে তো